হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বাসায় রান্না করে নিলাম গ্রাম বাংলা স্টাইলে আতপ চালের পায়েস। এটা রান্না করা কিন্তু একদমই সহজ। আর এটা খেয়ে মনে হলো সেই আমার নানু বাড়ি বেড়াতে গেলে নানু যে রান্না করত সেই রান্নাটা যেন খেলাম। এজন্য ১ম এ আমি নিয়ে নিয়েছি এখানে ১ কাপ পরিমাণে আতপ চাল। এটা ভালো করে ওয়াশ করে ধুয়ে সুন্দর করে এরপরে পাতিলে পানিসহ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়েছি এলাচ, দারচিনি এবং ১ টা তেজপাতা। এটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। যখন এটা প্রায় সেদ্ধ হয়ে আসবে, তখন এটার মধ্যে আমরা এড করে দিব চিনি। এটা কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনি যারা একটু বেশি খেতে পছন্দ করেন তারা তাদের পরিমাণ মতো দিয়ে নিবেন। যারা একটু কম খেতে পছন্দ করেন সেরকমভাবে দিয়ে নিবেন। আমি এখানে ১ বাটি পরিমাণ চিনি ইউজ করেছি। এরপরে এড করে দিচ্ছি মিল্ক। এটা আমি জাল করে নিয়েছিলাম। এটা একদম খাঁটি গরুর দুধ। সেটা আমি জাল করে রেখেছিলাম এবং সেই ঠান্ডা ওইটাই এড করে দিয়েছি। এটা ভালো করে নেড়ে-চেড়ে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এখানে ১ চিমটি পরিমাণে আমি লবণ ইউজ করছি। গ্রামে কিন্তু এটা রান্না করার সময় তারা লবণ ইউজ করে। আপনারা চাইলে লবণটা স্কিপ করতে পারেন। যখন এটা টেনে গিয়েছে তখন আমি এটার মধ্যে নারকেলগুলো এড করে দিয়েছি। আমার নারকেল খুব পছন্দ তাই আমি বেশি পরিমাণে নারকেল দিয়েছি। এখানে ১ কাপ পরিমাণ নারকেল দিলেই হয়ে যাবে। তবে আমি এখানে প্রায় ২ কাপ পরিমাণ নারকেল ব্যবহার করেছি। এটা এখন বেশ কিছুক্ষণ জাল করে নিলে ৫-১০ মিনিট জাল করে নিলেই হয়ে যাবে মজার গ্রাম বাংলার সেই স্টাইলের আতপ চালের পায়েস। এভাবে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে কিন্তু। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।